হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, থিওরামস রিলেটেড টু অ্যাঙ্গেল ইন এ সার্কেল। আমরা অলরেডি 10খানা ভিডিও করেছি। আজকে 11 নম্বর ভিডিও করব, পেজ নাম্বার 130। দেখো উপপাদ্য আজকে হচ্ছে 36। কি বলেছে দেখো, বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করি। আবার এখানে একটা কন্ডিশন দিয়েছে যে প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। এর মানে কি? এর মানে হচ্ছে তোমাদের সিলেবাসে তো আছে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না এটা। ওকে, তাহলে আমরা পড়বো কেন? আমরা এই কারণেই পড়বো যেহেতু আমাদের শর্ট কোশ্চেন সলভ করবো, প্লাস এক্সট্রা জিওমেট্রি বলে আমাদের জ্যামিতির উপরে 3 নাম্বার থাকে। তার জন্য আমরা কি প্রত্যেকটা কোশ্চেনই আমরা দেখে নেব। ওকে, কিন্তু এটা তোমাদের পড়তে হবে না। 36 নাম্বার তোমাদের এটা এক্সামের জন্য কোনো প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই। ওকে, এটা আসবে না। ক্লিয়ার? তাহলে আমরা এমনি দেখে নেব এটা কি বলেছে শর্ট কোশ্চেন হিসেবে। দেখো বলছে দুটি বিন্দু সংযোগ সরলরেখাংশ তার একই পাশে অপর দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করলে ওই চারটি বিন্দু সমবৃত্তস্থ হবে, মানে চারটি বিন্দু সমান হবে, এটা বলেছে। একটু আগে যে ছবিটা দেখলাম, সরি, তোমাদের পার্ট 10-এ যে ভিডিওটা লাস্ট শেষের দিকে যেটা করেছি সেম ওই প্রসেসে ওই পিকচারটা দিয়ে করেছে। দেখো এবি একটা এবি নিয়েছে, তার উপরে কি একটা কোণ নিয়েছে সি, আর ডিটা আমরা কি জানি সেই ক্ষেত্রে সমান। তো প্রদত্ত দুটি বিন্দু এ ও বি সংযোগ সরলরেখাংশ সি ও ডি বিন্দুতে সমান কোণ উৎপন্ন করেছে, যেখানে এ সিবি আমরা জানি এটা এ সিবি সমান এডিবি হবে। প্রমাণ করতে হবে যে এবিডিসি মানে এবিডিসি, ওকে, বিন্দুগুলি সমবৃত্তস্থ, মানে একটা বৃত্তর মধ্যে সমান কোণ উৎপন্ন করবে, এটাই বলেছে। এবার দেখো এরপরে কি বলেছে যে প্রমাণটা কি দিয়েছে যে এ বি সি তিনটি অসমরেখ বিন্দু, দেখো এ বি সি তিনটি অসমরেখ বিন্দু দিয়ে একটি নির্দিষ্ট বৃত্ত অঙ্কন করি। ওকে, তাহলে এই তিনটি বিন্দু দিয়ে আমি কী করবো? একটা বৃত্ত অঙ্কন করব। যদি নির্দিষ্ট বৃত্তটি ডি বিন্দুগামী না হয় তবে বৃত্তটি এডিকে বা এডিকে, দেখো এডিকে বর্ধিত এডিকে একটি বিন্দুতে ছেদ করবে। যদি না হয় তাহলে আমরা কি করব? যদি এখানে বৃত্তটি আছে তাহলে একটু আমরা বর্ধিত করতে বলেছি। ধরি বৃত্তটি এডিকে বা বর্ধিত এডিকে ডি ড্যাশ, ডি ড্যাশ কোথায়? এই যে দেখো ডি ড্যাশ। ওকে, ডি ড্যাশ বিন্দুতে ছেদ করেছে। ওকে, এইটাকে আমি কি করলাম? এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, তাহলে আমি কি বলবো? সেখানে ডি ড্যাশ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি ডি ড্যাশ সি, তাহলে এবার হবে এ বি ডি ড্যাশ সি, এইটুকু অংশ বাদ। চারটি সমবৃত্তস্থ, তাহলে ডি ড্যাশ ও বি বিন্দু দুটি সরলরেখাংশ দ্বারা যুক্ত করি, ডি ড্যাশ আর বি। তাহলে ডি ড্যাশ আর বিটাকে কী করবো? একটা সরলরেখাংশ দিয়ে যুক্ত করব। তাহলে এর ফলে দুটো কোণ উৎপন্ন হবে, এসিবি আর একটা হচ্ছে এ ডি ড্যাশ বি। ওকে, একই বৃত্তস্থ কোণ। তাহলে কিন্তু এসিবি আর এডিবি আমরা এর আগে জেনেছিলাম সেটাও সমান। ওকে, তাহলে এসিবি যদি আমি তুলনা করি তাহলে এডিবি আর এডিবি ড্যাশটা আমি কি পাচ্ছি? সমান পাচ্ছি, কিন্তু ইহা সম্ভব নয়। ওকে, বলছে এটা কখনো সম্ভবই হতে পারে না যে এডিবি আবার এডি ড্যাশ বি দুটো সমান হতে পারে না। এমনিতে দেখো এইটুক আর এইটুক কী করে সমান হবে? সমান হচ্ছে না। যদি ডি আর ডি ড্যাশ বিন্দুতে সমপতিত হয় তাহলে এ বি আর ডিসি বিন্দু চারটিকে সমবৃত্ত, মানে কারণ একটি ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হতে পারে না। ওকে, আমরা কি জানি যে একটি ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হতে পারে না। ওকে, যে ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হতে পারে না, অবশ্যই সমান হতে পারে না। ওকে, তাহলে এটা কি হবে? সমবৃত্তস্থ হবে। দেখো এখানে আরেকটু ক্লিয়ার করে দিই যে একটি ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হতে পারে কখন? যদি বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফল চায়। ওকে, সমষ্টি সমান হবে কিন্তু কখনো তার বহিস্থ কোণ এর সাথে সমান হবে না, এই দুটোর যোগফল এটা হতে পারে। ওকে, যেহেতু এটা বহিস্থ কোণ, এই টোটালটা। ক্লিয়ার? পরে দেখো কি বলেছে, প্রয়োগ নাম্বার 8 যদি দেখি আমরা, বলেছে যে নিচের বৃত্তের ছবি দেখি আর এক্স এর মান নির্ণয় করি ও বৃত্তের হচ্ছে সেখানে কেন্দ্র, ওটা হচ্ছে বৃত্তের আমাদের কেন্দ্র। ওকে, তাহলে দেখো এখানে ছবি দিয়েছে দুটো পরপর। বলছে 1 নাম্বার যদি আমরা ছবিটার দিকে তাকাই তাহলে ও বৃত্তের হচ্ছে কেন্দ্র, দেখতে পাচ্ছি ও বৃত্তের কেন্দ্র। তাহলে দুটি বৃত্তস্থ কোণ। ওকে, এরপরে দুটি বৃত্তস্থ কোণ, সেটা হচ্ছে এ বি সি, এ বি সি, এটা বৃত্তস্থ কোণের বৃত্তে যে কোণটা থাকবে সেটা। আর একটা কি হচ্ছে এডিসি, এডিসি। ওকে,
বৃত্তচাপ যেখানে এডিসি দেওয়া আছে 40 ডিগ্রি, তো বলে সিএপি এর দ্বারা গঠিত সম্মুখ কোণ, অবশ্যই সিএপি মানে পিএ মানে এই যে এটা কি একটা চাপ দ্বারা সম্মুখ কোণ মানে সামনে যে কোণটা থাকবে সেটাকে আমরা বলি সম্মুখ কোণ। তাহলে আমরা তো জানি যে এবিসি এডিসি সমান, অবশ্যই এই কোণটা কী হবে সমান, বৃত্তস্থ কোণগুলো সবসময় সমান হয়। ওকে, তাহলে এবিসি আর এডিসি যেহেতু সমান, তাহলে একটা তো দেওয়া আছে 40, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 40। ওকে, দেওয়া আছে এই যে এডিসি সুন্দরভাবে লিখেছে 40। তাহলে ত্রিভুজ এবিসি, তাহলে ত্রিভুজ এ বি সি। ওকে, এবিসি থেকে আমরা কি পাবো, যে তিনটি কোণের সমষ্টি কত 180, সেই তিনটি কোণ কি, যে এবিসি একটা, এ বি সি একটা, আর একটা এ সি বি একটা, দেখো এ সি বি একটা, আর একটা হচ্ছে বিএসি বিএসি, তিনটে কোণের যোগফল 180। তাহলে এখান থেকে আমি দুটো কোণের জানি, এবিসি আমরা এডিসি জানি, এখান থেকে আমরা জানি সেটা হচ্ছে 40, সেটা কি জানি আমরা। ওকে, এখানে 100 আমরা জানি। ওকে, 100 কোথা থেকে আসলো, আর প্লাস এক্স, এটা এক্স, এটা 180। ওকে, এই যে এক্স 100 আমাদের দেওয়াই আছে, সি কোণটা দেওয়া রয়েছে, এই সি কোণটার জায়গায় আমি কি বসাবো 100। ওকে, আর বি কোণটা আর ডি কোণটা যেহেতু সমান, এখানে সমান দেখিয়েছি, তাহলে এ বি সি কত 40 বসাবো, তাহলে 100 আর 40 যোগ করলে 140, সেটা যদি আমি মাইনাস করি, ওকে সেটা যদি মাইনাস করো তাহলে 140 মাইনাস হচ্ছে, তাহলে আমার কত থাকছে শুধু 40। ওকে, তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পাচ্ছি 40 ডিগ্রি। ওকে, তাহলে এইভাবে 1-2 নং ছবির এক্স এর মান হিসাব করে লিখি। সেমভাবে আমরা 2 নাম্বারটা আমরা নিজের থেকে করব। সর্বপ্রথম আমরা কি করব, এই ছবিটা দেখে দেখে এখানে আমরা একটা ছবি এঁকে নেব। ওকে, বৃত্ত আঁকলাম। এখানে দেখো একটা জ্যা নিয়েছে যেটা হচ্ছে বিডি, এখানে যদি আমার বি হয় তাহলে বি থেকে ডি একটা আমি জ্যা নেব, এটা ডি, এটা হচ্ছে বি। ওকে, আরেকটা যে হচ্ছে সেটা হচ্ছে এসি, এরকম আরেকটা জ্যা আছে সেটা হচ্ছে ই আর কি সি। ওকে, এবার দুটো যে যখনই ছেদ করলো তাহলে এইটুক দেওয়া আছে কত, সেটা দেওয়া আছে 140 ডিগ্রি, দেখতে পাচ্ছ। আর এখানে যে সি কোণটা দেওয়া আছে, আচ্ছা তাহলে আমাকে সিডিটা যুক্ত করে দেব, তার ফলে একটা কোণ উৎপন্ন হলো, সেটা দেওয়া আছে 40 ডিগ্রি, সরি 40 না, সেটা দেওয়া আছে 80। ওকে, বলছে তাহলে এ কোণটা কত, তাহলে এ কোণটা করতে গেলে এটাকে আমাকে যুক্ত করতে হবে। ওকে, তাহলে এখানে একটা কোণ পাবো, সেটা হচ্ছে এক্স ডিগ্রি, এটা আমাকে বের করতে বলেছে। ওকে, আর এখানে এর ছেদবিন্দুটার নাম দিয়েছে ই, তাহলে এ বি সি ডি, আর এটা হচ্ছে ই। ওকে, তাহলে আমরা কি করব দেখো, যে যেহেতু এটা ও কেন্দ্রীয় বৃত্তর কথাও বলেনি, তাহলে আমরা প্রথমে যেটা দেওয়া আছে, তাহলে দেওয়া আছে কি, আমরা যদি লিখি যে ই, ওকে সি ডি, সেটা 80 দেওয়া আছে, তাহলে এখানে লিখবো যে কোণ ই সি ডি, এটা 80, এবং আরেকটা কোণ কি দেওয়া আছে দেখো বিসি বিইসি বিইসি, কোণ বিইসি। ওকে, বিইসি সেটা কত দেওয়া আছে 140 ডিগ্রি। ওকে, আমাকে এই কোণটা বের করতে বলেছে, মনে রাখবে যেহেতু এই কোণটা বের করতে বলেছে, আর আমি যদি এই কোণটা কোনো রকমভাবে বের করতে পারি, তাহলে দুটো কোণই সমান, একই বৃত্তাংশ দুটো কোণ সমান এই চাপের উপরে। ওকে, তাহলে এটা বের করলে আমার এটা হবে, তাহলে আমি লিখতে পারি যে দুটো কোণ এখানে সমান, সেটা কি কি কোণ দুটো, সেটা হচ্ছে বিএ, কোণ বিএ সি সমান সমান কোণ বিডিসি, তাই তো, এটা তো আমরা জানি বিডিসি দুটোই সমান, দুটোকে আমি এক্স ডিগ্রি দিতে পারি, এই এক্সটা আমরা বের করব। ওকে, তাহলে দেখো এই কোণটা বের করতে গেলে, আচ্ছা আমরা কি করব দেখো, সর্বপ্রথম আমরা যে এটা আমার দেওয়া আছে 80। ওকে, আচ্ছা ওকে, তাহলে আমরা কি করব, এইটুক যেহেতু দেওয়া আছে আমার 140, তাহলে চলো এটাকে আমি সরলরেখা ধরি। ওকে, বিডি সরলরেখার এগেনস্টে এই টোটালটা কত থাকে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে একটা সরলরেখা, সরল কোণ, তাহলে 180 থেকে 140 বিয়োগ করি, তাহলে আমি এইটুক পেয়ে যাব। ওকে, তাহলে আমি এটা লিখতে পারি যে সিইডি। ওকে, তাহলে সিইডিটা বের করি, তাহলে এখানে লিখব কোণ, সুতরাং কোণ সিইডি সমান সমান 180। কেন 180, কেন কি এটা আমি সরলরেখা হিসেবে কল্পনা করছি। ওকে, এই সরলরেখা হিসেবে, সরলরেখা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, সেখান থেকে এইটুকু আমার দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে, কোণ আমি দেখিয়ে দিই, তাহলে বিইসি দেওয়া আছে, বিই
সিটা বিয়োগ করব। তাহলে পরবর্তীতে 180 আর বিইসি কত 140। তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাবো, শুধু 40 পাবো। ওকে, তাহলে এইটুক আমরা কত পেলাম, এইটুক পেলাম 40। ওকে, তাহলে এখানে যদি আমরা লিখি যে সিইডি আমরা পেলাম 40 ডিগ্রি। ওকে, আচ্ছা এবার দেখো এটা যদি 40 হয়, ওকে, এটা যদি 80 হয় তাহলে এটা ইজিলি পাবো। এটা মানে আমি এটা পেয়ে যাচ্ছি কারণ দুটোই সমান। তাহলে আমরা কি করবো, এটা ত্রিভুজ হিসেবে নেব। তাহলে ত্রিভুজটার নাম আমি দিতে পারি সিডিই। ওকে, ত্রিভুজ সিডি থেকে পাই, ত্রিভুজ সিডিই। ওকে, সিডিই থেকে পাই, কি পাই, যে দেখো এখান থেকে আমি যেহেতু এই অ্যাঙ্গেলটা বের করছি তাহলে আমরা লিখব সিডিই। ওকে, কোণ সিডিই সমান সমান কত পাবো, দেখো টোটালটা আমরা 180 নেব। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। সেখান থেকে এই দুটো কোণের যোগফলটা আমি বিয়োগ করে দেবো। তাহলে আমাকে মাইনাস করতে হবে 40 প্লাস কত 80। ওকে, দুটো যেহেতু দেওয়া আছে দুটোর যোগফলটা আমি মাইনাস করে দেবো। তাহলে দেখো 180 আর এটা যোগ করলে কত 8 4 12 মানে 120। তাহলে 180 থেকে 120 বিয়োগ করলে কত 60। ওকে, তাহলে আমি কি পেলাম, কোণ সিডিই। ওকে, সমান সমান সিডিই যেটা। ওকে, সিডিই কে আমি কিভাবে লিখতে পারি, দেখো সিডিই। ওকে, তাহলে সিডি আমি বিডিসিও বলতে পারি এটাকে। ওকে, যে বিডিসি আমি এটাকে এভাবেও লিখতে পারি যে বিডিসি। আর এটা সমান সমান তো এই কোণটা, এটা যদি আমার 60 ডিগ্রি হয় তাহলে এটাও কত হবে 60 হবে। ওকে, সেটা কি বিএসি। তাহলে সমান সমান বিএসি, এটাকে এক্স ডিগ্রি বলেছিল, তাহলে এক্স ডিগ্রি আমরা কত পেলাম 60 ডিগ্রি। ওকে, এটা আমাদের উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছো, একদম পুরো ডিটেলসে বলে দিলাম। ওকে, চলো নেক্সট। এবার দেখো প্রয়োগ 9 কি বলেছে, বলছে পাশের ছবির কোণ বিডিসি, দেখো দেখতে পাচ্ছ কোণ বিডিসি সেটা কত 50 ডিগ্রি। আর এপিবি এ, ওকে, পি আর কি বি মানে এটা কত দেওয়া আছে 65 ডিগ্রি। আর সিবিডি কোণ সিবিডি এটা কত দেওয়া আছে 28 ডিগ্রি। তাহলে বলেছে এডিবি কোণ এডিবি। ওকে, এইটুক এডিবি আর এবিডি এবিডি এই কোণটা, তার সাথে কোণ চেয়েছে বিএসি বিএসি মানে এই কোণটা। ওকে, আর তার সাথে বলেছে যে এসিবি সিএডি এর প্রত্যেকটার মান চেয়েছে। ওকে, তাহলে দেখো সর্বপ্রথম আমরা কি জানি যে একই বৃত্তাংশ কোণগুলো কি সমান। তাহলে একই বৃত্তাংশ কোণ কি এখানে, যে বিএসি, দেখো বিএসি। ওকে, এই কোণটা সমান সমান বিডিসি বিডিসি মানে এই কোণটা সমান, দুটোই কত 50 ডিগ্রি। ওকে, কেন 50 ডিগ্রি, কেন কি একটা আমার 50 দেওয়া আছে, তাহলে আরেকটা কি হবে 50ই হবে। আবার সিএডি কোণ সিএডি, ওকে, এই কোণটা সমান সমান আমি এই কোণটা কত দেওয়া আছে সিএডি, চলো দেখে নিই সিএডি সিএডি আর এখানে দেওয়া আছে সিবিডি সিবিডি। আর একটু দেখে নিচ্ছি যে যেহেতু একই বৃত্তাংশ কোণ তাহলে দেখো সিএডি সিএডি মানে এটা, আর একটা বলেছে সিবিডি, সি থেকেই আসছে বিডি মানে এটা, দুটোই সমান। ওকে, তাহলে এখানে আমি লিখব যে সি, ওকে, সি এ ডি সি এ ডি এটা সমান সমান একই বৃত্তাংশ, আবার সি থেকে আসতে হবে সি বি ডি সি বি ডি। ওকে, দুটো সমান, দুটোই কত দেওয়া আছে 28 ডিগ্রি। তাহলে এখানে আমি লিখবো 28 ডিগ্রি কত, সেটা হচ্ছে সিবিডি। তাহলে কোণ সিবিডি। ওকে, দুটোই 28 ডিগ্রি যেহেতু একই বৃত্তাংশ কোণ। এবার ত্রিভুজ বিপিসি, দেখো বিপিসি মানে নিচের ত্রিভুজটার কথা বলেছে, এর বহিস্থ কোণ কোনটা, দেখো এপিবি এপিবি এই ত্রিভুজটার বহিস্থ কোণ হচ্ছে এপিবি সমান সমান দুটো কোণের সমষ্টি কার কার, সেটা হচ্ছে পিবিসি
পিবিসি আর একটা হচ্ছে পিসিবি। এটা তো আমরা জানি যে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দুটোকে যোগফল হয়। তাহলে এপিবি দেওয়া আছে আই থিঙ্ক। আচ্ছা, এপিবি কত দেওয়া আছে? এপিবি সেটা কত দেওয়া আছে? 65 এখানে আছে, দেখো এপিবি বাই 65 বসিয়ে দেবো। আর পিবিসি 28 কেন বসাবো? দেখো পিবিসি, তাহলে পিবিসি আর ডিবিসি কিন্তু একই, ওকে, বা সিবিডি কিন্তু একই, সিবিডি একই। সিবিডি সমান সমান আমি দেখো এটা দিয়ে দেখি সিবিডিকে আমি কি লিখতে পারি? সিবিডি ডি পর্যন্ত না গিয়ে আমি সিবিপি বলতে পারি, ওকে, বা পিবিসি বলতে পারি। কোন পিবিসি দুটোই সমান, ওকে। তো একটা যদি 28 হয় তাহলে পরেরটাও 28 হবে। আর এসিবি প্লাস এসিবি লিখেছে কেন? দেখো পিসিবিকে, পিসিবি দেখো পিসিবি, ওকে। আরেকবার দেখছি যে পিসিবি সমান সমান লিখেছে এসিবি, দেখো দুটোই সমান। তাহলে এখানে হবে আমার কোণ পিসিবি, মানে এই কোণটা আমি এটা এখানে বসাবো, পিসিবি আর এসিবি। তার জন্য আমি পিসিবির জায়গায় এসিবি লিখে দেবো, ওকে, যেহেতু দুটো কোণই সমান। এর ফলে দেখো এসিবি, ওকে। এবার দেখো কি বলেছে যে এসিবি এসিবি আর এডিবি, এসিবি এই কোণটা আর এডিবি মানে এই কোণটা দুটোই বৃত্তাস্ত কোণ, দুটোই হচ্ছে সমান, ওকে। না, এখানে অ্যাকচুয়ালি এসিবি কত হবে? এটা হবে না। এসিবি মানে 65 থেকে 28 বিয়োগ করতে হবে, তাই তো? 15 থেকে 8 5 13, 8 9 15, তাই তো? তাহলে 9 এখানে হাতের এক মানে 39 ডিগ্রি, 39 না 8 7 15, সরি 8 7 15 মানে 37 ডিগ্রি, এটা হবে 37 ডিগ্রি, ওকে। এসিবি হচ্ছে আমার 37 ডিগ্রি। কেন কি পিসিবিকে এটাও লিখে দিই যে পিসিবি সমান সমান আমি লিখতে পারি কোন এসিবি, দেখো পিসিবিকে আমি লিখতে পারি এসিবি, ওকে। এরপরে দেখো বলেছে কোন এডিবি। এবার চলে আসি এডিবি, ওকে, সমান সমান এসিবি, সেটা তো বলেই দিলাম। তাহলে একই বৃত্তাস্ত কোণ, তাহলে এটা কত হবে? যেখানে আমার বলেছে যে ওকে এডিবি আর একটা বলেছে এসিবি, তাহলে এডিবি এসিবি, ওকে। এসিবি যেহেতু 37, তাহলে এটাও 37ই হবে। কেন এসিবি, দেখো এসিবি কত পেলাম? 37। তাহলে এবার এবিপি, এবিপি মানে এই ছোট্ট ত্রিভুজটার কথা বলেছে। এর ক্ষেত্রে সেম, তিনটে কোণের সমষ্টি কত? 180। তাহলে দেখো এখানে আমি এবিপি বের করব, তাহলে এবিপি বিপি, ওকে। তাহলে বিপি, ওকে, এখানেই করে দিচ্ছি যে বিপিএ কোথায় পেয়েছিলাম আমরা? বিপিএ, আর এখানে এবিপি বের করছে, তাহলে এ বিপি বের করছে, ওকে। তাহলে এ বি কি বের করব? পি। তাহলে 180 থেকে আমাকে বিয়োগ করতে হবে কি? বিপি। চলো দেখিনি, বিপিএ মানে 65 তো দেওয়া আছে, মাইনাস আর একটা কি বিয়োগ হবে? সেটা হচ্ছে পিএবি। তাহলে দেখিনি পি এ বি, ওকে। তাহলে পিএবি আমরা কোথা পেয়েছি? পিএবি চলো দেখে নিচ্ছি, পিএবি কোথা ছিল আমাদের? পিএবি, ওকে, পিএবি এই কোনটা কোথায় আছে? এপিবি, কিন্তু পিএবি এবিতে দেখতে পাচ্ছি না। আচ্ছা দেখো বিএসি আর আমি এটাকে বিএপি বলতে পারি বা পিএবি বলতে পারি, ওকে। পিএবি, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 50 মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে কত দাঁড়াচ্ছে? 180, 50 50 100 মানে 115 বিয়োগ করতে হচ্ছে, তাই তো? তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে 11 জায়গায় 12, 13 14 15 16 17 18, তাহলে কত দাঁড়াচ্ছে? 65 ডিগ্রি, ওকে। তাহলে এবিপি কত পেলাম? এটা পেলাম 65। সেমভাবে কোন এ বি ডি বের করতে হবে, কোন এ বি ডি, ওকে, এই কোনটা। তাহলে এ বি ডি যখন বের করব, তাহলে এই কোনটা
এই কোণটা কি আমার সমান, এটাও দুটোই বৃত্তাংশ কোণ, তাহলে এটা 65 হলে এটাও কি হয়ে যাবে আমার 65 হবে, যেহেতু বৃত্তাংশ কোণ দুটি কি সমান। তাহলে দেখো এসিডি আর এবিডি, দেখো এসিডি, এসিডি আর বলেছে এ বি ডি, ওকে দুটো কি সমান। ওকে তাহলে দুটোই কত 65 ডিগ্রি, কেন একই বৃত্তাংশ কোণ। ওকে তাহলে একই বৃত্তচাপে গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কি সমান। ওকে বুঝতে পেরেছো নিশ্চয়ই যে এসিডি আর এসিডি কেন 65 হলো, এ সি ডি। ওকে এসিডি কেন, এটাও বৃত্তাংশ কোণ। ওকে এসিডি আমরা কি লিখেছিলাম, এসিডিটাকে পিসিডি, কোথাও না কোথাও পিসিডি লিখেছি। ওকে পিসিডি, দেখো এ বিপি এটা আমরা কত বের করেছি 65, তাহলে এ বিপিকে এ বিডি তো আমি লিখতেই পারি এ বিডি, তাহলে সেটাও হবে 65। ওকে তাহলে এ বিডি যে 65 হয়, তাহলে এ সি ডি কত হবে, এটাও বৃত্তাংশ কোণ, এটা 65 বৃত্তাংশ কোণগুলি সমান হয়, তাহলে এটাও হবে 65। ওকে একটু ছবিটা ভালো মতো তোমাদের জাস্ট বুঝতে হবে। ওকে দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই বৃত্তটা আমি বড় করে আঁকলাম যাতে তোমরা বুঝতে পারো। ওকে তাহলে দেখো আমরা বিডি একটা জ্যা যদি নিই, এটা হচ্ছে আমার বি ডি একটা জ্যা। ওকে সেমভাবে এসি একটা জ্যা আছে, এর দুটোই পরস্পর ছেদ করছে। ওকে এসি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমার এ। ওকে দুটো যখন ছেদ করছে তাহলে এ থেকে আমি ডি আরেকটা জ্যা টানবো, দেখো এডি টেনেছে। ওকে আর এখানে যে ছেদবিন্দুটা হয়েছে সেটা নাম দিয়েছে পি। ওকে আবার এখানে বি থেকে সিকে যুক্ত করেছে, দেখো বিসি যুক্ত করেছে, আবার এ থেকে বিকে যুক্ত করেছে, তাহলে এ থেকে আমি বিকে যুক্ত করে দিই, আবার ডি থেকে সিকে যুক্ত করে দিই। ওকে এটা আসলো। এবার এখানে দেওয়া আছে যে এইটুক 65, মানে এই কোণটা 65 দেওয়া আছে। ওকে আর এইটুক দেওয়া আছে কত 28 ডিগ্রি। ওকে আর এইটুক দেওয়া আছে সেটা কত 50 ডিগ্রি। ওকে এবার দেখো, এবার আমাকে যেগুলো বের করতে বলেছে, যে এডিবি বের করতে বলেছে, তাহলে আমরা কি লিখব, প্রথমে দেখো লিখেছি যে কোণ, ওকে কোণ বিএসি, দেখো কোণ বিএসি মানে এইটুকুর কথা বলেছে এটা, আর এটা কিন্তু সমান। ওকে কোণ বিএসি সমান সমান কোণ কি লিখবো, দেখো যে কোণ বিডিসি, মানে কোণটার কথা বলেছে দেখো বিডিসি, দুটোই কি একই বৃত্তাংশ কোণ, তাহলে এই কোণটা কি সমান, একটা দেওয়া আছে মানে এটাও কত হয়ে যাবে আমার 50 হয়ে যাচ্ছে। এইটুকু তো ইজিলি বোঝা যাচ্ছে। ওকে আর যেহেতু একই বৃত্তাংশের সকল কোণ এটা লেখা যাবে। আর সিএডি আর একটা দেখো সিএডি, এবার সিএডিকে খুঁজো, যে সিএডি মানে এটা, এই কোণটা কার সাথে সমান হবে, তাহলে দেখো সেটা হবে কোণ সিবিডি, তাহলে দেখো সিবিডি। ওকে এটা একই বৃত্তাংশ কোণ এই চাপের উপরে, যে সিবিডি আর আমার কি সিএডি, এই সিটা হচ্ছে মেন সেন্টার, সিবিডি যেমন সিএডি, এটা যদি 28 হয় তাহলে এটাও কত হবে 28, বুঝতে পারছো এবার। ওকে সেটা হচ্ছে কত, সেটার নাম হচ্ছে সিএডি, না সিএডি যেমন সিবিডি, সিবিডি এটাও কত 28 ডিগ্রি। ওকে এবার ক্লিয়ার হচ্ছে। এবার আমরা কি জানি যে বহিস্থ কোণ যেমন এখানে এপিবি এ পিবি। ওকে দেখো এপিবি মানে এপিবি মানে এই কোণটা দুটো কোণের সমষ্টি, সেটা কোনটা এই কোণটা আর এই কোণটা। ওকে সেটাই লিখেছে, দেখো সেখানে কোণ কি দিয়েছে, সেখানে কোণের নাম দিয়েছে যে পিবিসি, কোণ পিবিসি, বুঝতেই পারছো পিবিসি, দেখো পিবিসি প্লাস আরেকটা কি লিখবো পিসিবি, কোণ পিসিবি। ওকে দেখো পিসিবি। এবার কি করেছে যে এপিবি, এপিবি দেওয়াই আছে দেখো সেটা কত 65, তাহলে এখানে আমি 65 ডিগ্রি বসিয়ে দেবো। আর পিবিসি, পিবিসি কত দেওয়া আছে, পিবিসি সেটা কত দেওয়া আছে 28। ওকে এটা যদি 28 হয় তাহলে এটাও কত হবে, না এটা কত হবে সেটা, ওকে এটা কত হবে যে ওকে পিবিসি, ওকে পিবিসি পিবিসি আচ্ছা
পিবিসি 28 লিখেছি, তাহলে আমাকে কী লিখতে হবে, কোণ পিসিবি। ওকে, দেখো কোণ পিসিবি, পিসিবি তো নেই, এখানে এসিবি আছে। কেন এসিবি আছে এটা এখানে লিখে দিচ্ছি। ওকে, যে কোণ পিসিবি সমান সমান, দেখো পি সি বিকে আমি কি লিখতে পারি, কোণ এসিবি লিখতে পারি, কোণ এসিবি। কেন, কোণ তো এটাই বোঝাচ্ছে, শুধু নামটা চেঞ্জ হচ্ছে, তাই তো। তাহলে পিসিবি জায়গায় আমি এসিবি লিখতে পারি, তাহলে 65 = 28 প্লাস পিসিবি জায়গায় আমি কি লিখতে পারি, কোণ এসিবি। তাহলে এখান থেকে যদি আমি এসিবি কোণ বের করি, তাহলে কি করব, 65 থেকে আমি 28 বিয়োগ করব। ওকে, তাহলে 65 থেকে যদি 28 বিয়োগ করি, তাহলে কত পাচ্ছি আমরা, 8 5 15 7 7 3 মানে 37 ডিগ্রি। ওকে, তাহলে এসিবি কত পেলাম আমরা, 37 ডিগ্রি। দেখো হয়েছে। এবার বলেছে যে এডিবি, চলো কোণ দেখে নিই, এডিবি, এডিবি তাহলে খুঁজে নিই যে এডিবি মানে এই কোণটার কথা এবার বলেছে। ওকে, এডিবি, তাহলে এর সাথে আরেকটা কোণ কি সমান হবে, দেখো এডিবির সাথে আমার এসিবি সমান। দেখো তাহলে খোঁজো এ সি বি, কেন দুটোই বৃত্তাংশ কোণ, এডিবি আবার এসিডি, এ হচ্ছে সেন্টার। ওকে, তাহলে এডিবি যেমন তেমনই হচ্ছে এসিবি সমান সমান কোণ এসিবি। ওকে, দেখো সেটা লিখেছে যে কোণ এসিবি, তাহলে এসিবি কোথাও না কোথাও আমরা 37 ডিগ্রি পেলাম, এসিবি তাহলে এখানে বসাবো, দুটোরই ভ্যালু কত, 37 ডিগ্রি। ওকে, তাহলে এইটুকু কত পেলাম আমরা, এইটুকু পেলাম 37, এইটুকু পেলাম আমরা 37। ওকে, এরপর দেখো, এরপর কি বলেছে যে যেহেতু এগুলো একই বৃত্তাংশ, এবার তাহলে এ বিপি ত্রিভুজটা দেখি, যে এ বিপি মানে এই ত্রিভুজটার কথা বলেছে। ওকে, ত্রিভুজ অফ এ বিপি। ওকে, এতে আমি কি সমান সমান পাচ্ছি, দেখো এতে আমরা জানি তিনটি ত্রিভুজের সমষ্টি কত, 180। তাহলে এখানে কোণগুলো যদি আমি শর্ট করে লিখি, যে এ কোণ, বি কোণ আর পি কোণ। ওকে, কোণ এ প্লাস কোণ পি, ওকে, প্লাস কোণ হচ্ছে আমার কি বি, বুঝতে পারছো যে এ পি বি সমান সমান কত, আমি 180 বসাবো। ওকে, আচ্ছা এখানে নাম না দিলে বুঝতে পারবে না, আমি নাম দিচ্ছি পি এ বি, এখানে যেমন নাম দেওয়া এ বিপি দেওয়া আছে। চলো প্রথমে এ বিপি মানে এই কোণটা নিয়েছে, চলো আমি সেই নামটা দিই, এ বিপি প্লাস আর নাম কি দিয়েছে, বিপিএ, তাহলে বিপিএ। ওকে, কোণ বিপিএ প্লাস আর কে বেঁচে থাকলো, এটাকে কীভাবে লিখেছে দেখো, যে পিএবি, পিএবি কোণ পিএবি। আমরা জানি তিনটি ত্রিভুজের সমষ্টি কত, 180। ওকে, এবার এদের মধ্যে কি কি দেওয়া আছে, দেখো এদের মধ্যে কিন্তু এটা দেওয়া আছে, বিপিএ দেওয়া আছে, এই বিপিএ জায়গায় আমি 65 বসাবো। ওকে, বিপিএ জায়গায় 65 বসাবো। আর এ বিপি, চলো দেখে নিই, এ বিপি এটা জানি না। ওকে, এটা আমরা জানি না, কিন্তু পিএবি জানি, পি এ বি, হ্যাঁ এটা জানি, এটা কত, 50। ওকে, তাহলে এখানে আমরা এটা যেহেতু জানি না, তাহলে এ বি পি জানি না। ওকে, কিন্তু এটা জানি কত, 65, আর এটা কত পেলাম, 50। ওকে, এখানে কোথাও না কোথাও আমরা লিখেছি 50। দেখো বিএসি আর বিডিসি, তাহলে এখানে যেহেতু 50 দেখতে পাচ্ছি, তাহলে আমরা পি এ বি 50 এখানে লিখে দিই, যে কোণ পি এ বি সেটা কত, 50 ডিগ্রি। এবার বসানোর পর সমান সমান 180 ডিগ্রি বসাবো, তাহলে কোণ এ বি পি কত পাবো, দেখো এই দুটো যোগ করলে সেটা আমরা বিয়োগ করব আবার, তাহলে 65 মাইনাস 50। ওকে, এটা যদি 180 থেকে বিয়োগ করি, 5 5 এটা 5, ওকে এটা 50 তো, তাহলে 5 6 5 11, 5 6 5 11 মানে 115 যদি বিয়োগ করি, তাহলে দেখো এটা 5, 10 থেকে 5 বাদ দিলে 5 হাতের 1, এটা 12, 12 6 18 মানে কত, 65। তাহলে আমি কি পাচ্ছি, এ বিপি কত পেলাম, 65। তাহলে চলো এ বিপি মানে এটা যদি 65 হয়, ওকে এটা যদি 65 হয়, তাহলে আরেকটা কোণ 65 কোথায় হবে, চলো দেখে নিচ্ছি। বলছে এ বিপি যদি 65 হয়, তাহলে এ বিডিও 65 হবে, এ বিডি, তাহলে এ বি ডি। ওকে, অবশ্যই যে এ বিপি যদি 65 হয়, দেখো একদম ইজি, যে এ বিপি যদি 65 হয়, তাহলে দুটো কোণ সমান, তো সেই দুটো কোণ কি, এ বি ডি।
কোণ এ বি ডি দুটোই কত 65 ডিগ্রি। ওকে, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো নেক্সট ফার্স্ট প্রয়োগ নাম্বার 10 দেখো কি বলেছে। বলেছে প্রমাণ করি যে কোনো বৃত্তে একই বৃত্তাংশ সমস্ত কোণের সমদ্বিখণ্ডকগুলি একটি নির্দিষ্ট বিন্দুগামী। ওকে, তাহলে এটাকে আমরা প্রমাণ করতে গেলে কি করব দেখো। সর্বপ্রথম আমরা ও কেন্দ্রীয় একটি বৃত্তের এপিবি বৃত্তাংশ অবস্থায় একটি কোণ যেটা হচ্ছে এপিবি কোণ এপিবি, আর একটা হচ্ছে আবার দুটো এপিবি সমদ্বিখণ্ডক বৃত্তটিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। ওকে, প্রমাণ করতে হবে যে পি কিউ একটি নির্দিষ্ট বিন্দুগামী। প্রমাণ যে এ পি কিউ আর একটা বলেছে যে বিপি কিউ। ওকে, যেখানে পি কিউ এ পি কিউ এর সমদ্বিখণ্ডক। পি কিউটা অবশ্যই সমদ্বিখণ্ডক কাকে করেছে, কোণ এপিবিকে দুই ভাগে ভাগ করেছে। ওকে, আবার দেখো এ ও কিউ এর কথা বলেছে। এর বৃত্তস্থ কোণ দ্বিগুণ, সেটা কি এ পি কিউ, এটা বুঝতে পারছি আমরা। তাহলে বিওডি হবে, দেখো বি ও কিউ, এটা এর এগেনস্টে বৃত্তস্থ কোণ কি বিপি কিউ। ওকে, দ্বিগুণ হবে। তাহলে দেখো দুটো যেহেতু বৃত্তস্থ কোণগুলো সমান হয়, তাহলে আমি এটা আর এটাকে সমান করতে পারি। ওকে, এটা সমান করলে দেখো 2 চলে যাচ্ছে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে এপি কিউ সমান সমান হচ্ছে কি বিপি কিউ। ওকে, তাহলে এ ও কিউ আর তাহলে বি ও কিউ সমান। ওকে, বৃত্তাংশ কোণ সমান হলে তার কেন্দ্রস্থ কোণগুলো কি হচ্ছে, সমান হচ্ছে। ওকে, এরপরে দেখো বৃত্তচাপ এ কিউ বৃত্তচাপ বি কিউ যেহেতু চাপ এ কিউ আর বি কিউ কেন্দ্র সমান কোণ উৎপন্ন করে, তার জন্য এ কিউ বি বৃত্তচাপের মধ্যবিন্দু হচ্ছে কিউ। তাহলে এবার কি বলেছে, এ কিউ বি নির্দিষ্ট হলে কিউ একটি নির্দিষ্ট বিন্দু অবশ্যই। তাহলে এ পি বি বৃত্তচাপের উপর পি বিন্দু যে কোনো একটি অবস্থানের জন্য এ পি বি এর সমদ্বিখণ্ডক উহার বিপরীত চাপের মধ্যবিন্দুগামী অর্থাৎ নির্দিষ্ট বিন্দুগামী হবে। অবশ্যই এপিবি সমদ্বিখণ্ডক, দেখো এপিবি যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে উহার বিপরীত চাপের বিন্দুগামী অর্থাৎ নির্দিষ্ট বিন্দুগামী হবে, এটা হবে নির্দিষ্ট বিন্দু। এবার প্রয়োগ 11টা একটু ফার্স্টটা দেখে নিই কি বলেছে। দেখো প্রয়োগ 11 বলেছে যে পাশের চিত্রে একটি বৃত্তে এ বি সিডি দুটি যে দেখতে পাচ্ছ, চলো এ বি আর সিডি, সি থেকে ডি। ওকে, না সরি বি এ আর না এ বি আর সিডি দুটি যে। ওকে, এ বি আর সিডি দুটো যে বি এ আর ডিসিকে বি একে বর্ধিত করেছে আর ডিসিকেও বর্ধিত করেছে, করার ফলে সেটা কোথায় পি বিন্দু পেল। তো প্রমাণ করতে হবে যে পিসিবি মানে এই কোণটা আর কোণ পিএডি মানে এই কোণটা দুটো কোণে কি সমান। তাহলে বিসিডি প্রথমে নিয়েছে বিসিডি মানে এই অ্যাঙ্গেলটা সমান সমান বিএডি মানে এটা সমান কেন, একই বৃত্তাংশ কোণ দুটো কি হয় সমান, পাশে লিখেও দিয়েছে। তাহলে পিসিবিটা কি করে পাবো, দেখো পিসিবি, তাহলে এটা কি করে পাবো, তাহলে এটা বের করতে গেলে আমাকে 180 থেকে আমি কি করতে হবে, বিএডিটা বিয়োগ করতে হবে। বিএডি মানে এই কোণটা আমি বিয়োগ করব। ওকে, পিএডি পেতে গেলে দেখো পিএডি মানে পিএডি এই কোণটা পেতে গেলে আমাকে এই কোণটা মাইনাস করতে হবে। ওকে, সেটা 180 থেকে, কেন এটাকে সরলরেখা নেব, সরল কোণ। তাহলে দেখো এর ফলে কি হচ্ছে যে কোণ পিএডি হ্যাঁ, সেখান থেকে আমাকে বিএডি বিয়োগ করতে হচ্ছে বিএডি। ওকে, আর এটার ক্ষেত্রে কি হচ্ছিল পিসিবি মানে পিসিবি এই কোণটা বের করতে গেলে এটাকে সরলরেখা ভাববো, তাহলে এইটুকু আমি বিয়োগ করব। সেটা কি বিয়োগ করব, সেটা হচ্ছে বিসিডি বিয়োগ করতে হচ্ছে আমাকে বিসিডি মানে এইটুকু বিয়োগ করব। ওকে, আচ্ছা, এই কন্ডিশনটা থেকে দেখো, এই কন্ডিশন থেকে আমরা কি পাচ্ছি যে 100 এটা যেহেতু বৃত্তাংশ কোণ দুটো সমান, তাহলে এটার সাথে এটা সমান হয়ে যাচ্ছে, তারপরে 180 কেটে যাচ্ছে, তাহলে বিসিডি আর কত থাকছে আমার বিএডি। সুতরাং 180 মাইনাস বিসিডি 180 মাইনাস বিএডি, দেখো এখান থেকে 180 কেটে দাও, তাহলে আমি কি পাচ্ছি দেখো
না, এটা থেকে এটা করতে পারি, এটাই লিখেছে দেখো 180 মাইনাস বিসিডি, আবার 180 মাইনাস কত পিএডি। ওকে, যেহেতু এই দুটো কোণ সমান। ওকে, এর ফলে দেখো কি হয়েছে, যে 180 মাইনাস বিসিডিকে কী লিখতে পারি, 180 মাইনাস বিসিডিকে আমি পিসিবি লিখতে পারি, আর 180 মাইনাস বিএডিকে আমি উল্টো প্রসেসে কী লিখতে পারি, পিএডি। সেটাই প্রমাণ করে দিয়েছে। ওকে, চলো নেক্সট পেজ। এবার কি বলেছে দেখো, প্রয়োগ 12 বলছে এবিসি সমবাহু ত্রিভুজটি, দেখো এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, বৃত্তে অন্তর্লিখিত বিসি উপচাপের উপর পি, বিসি উপচাপের উপর পি যে কোনো একটি বিন্দু প্রমাণ করে যে পি এ, ওকে, সেটা সমান করে পিবি প্লাস সেটা কি বলেছে পিবি পিসি দুটোকে যোগফল হচ্ছে পিএ। ওকে, এই সরলরেখাটা, এই দুটো সরলরেখার যোগফল। তাহলে অঙ্কন হচ্ছে পিএ এর থেকে পিবি এর সমান করে পিএ এর সমান করে পিবি, পি থেকে বি, ওকে, সমান করে পিএক্স। দেখো পিএক্স অংশ কেটে নিলাম, যেখানে বি এক্স বিন্দুদ্বয় যোগ করা হলো, বি আর এক্স কী করা হলো, যোগ করা হলো। তাহলে পিএ ইকুয়াল টু পিএক্স অঙ্ক অনুসারে পিএ ইকুয়াল টু আরেকটা কী বলেছে পিএক্স। ওকে, এর ফলে দেখো দুটো কোণ উৎপন্ন হলো, সেটা হচ্ছে কোণ পিবিএক্স মানে এই কোণটার কথা বলেছে, আর সমান পিএক্সবি। ওকে, এই দুটো কোণ কি বলছে, সমান। ওকে, যে এই কোণটা কী হবে, সমান হবে। কেন হবে, যে আবার এসিবি, দেখো এসিবি মানে এই কোণটা আর সমান এপিবি কোণটা, এপিবি মানে এই কোণটা কী হবে, সমান হবে। এখানে একই বৃত্তাংশ কোণ, এটাও বৃত্তে আছে, এটাও বৃত্তে আছে। তাহলে যেহেতু সমবাহু ত্রিভুজ, তার একটা অ্যাঙ্গেল কত হবে, 60 ডিগ্রি করে। তাহলে যেহেতু এবিসি সমবাহু ত্রিভুজ, সুতরাং এসিবি কত ডিগ্রি, 60 ডিগ্রি করে হবে, এটা তো আমরা জানি। তাহলে দেখো এবার কি বলেছে, যে পিবিএক্স প্লাস পিএক্সবি মানে পিএক্সবি। তাহলে বের করার জন্য কি করবো, 180 থেকে আমি একটা কোণ বিয়োগ করব 60 ডিগ্রি, তাহলে সেটা কত হচ্ছে আমার 120 ডিগ্রি। ওকে, তাহলে আমরা কত পেলাম, এটা 120 ডিগ্রি। এবার পিবিএক্স এটাই সমান পিএক্সবি। ওকে, দুটো সমান, কেন কি সেটা কেন সমান, যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে পিএক্সবি আর পিবিএক্স এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটো অ্যাঙ্গেল কত হবে, 60 ডিগ্রি। কেন, 1 নাম্বার থেকে দেখো পিবিএক্স আর পিএক্সবি কি সমান। তাহলে পিবিএক্স সমবাহু ত্রিভুজ, বলছে পিবিএক্স এটা কি একটা সমবাহু ত্রিভুজ। আবার পিবিসি, দেখো পিবিসি মানে এই কোণটা সমান আমরা কি করব, যে পিবিএক্স টোটালটা থেকে আমরা সিবিএক্সটা বিয়োগ করব, সিবিএক্স মানে এটুক বিয়োগ করব। বিয়োগ করার ফলে দেখো সিবিএ সিবিএ, ওকে, এটুকু আমরা লিখতে পারি সিবিএ থেকে আমরা আবার সিবিএক্স, দেখো পিবিএক্সের জায়গায় সিবিএ লিখেছে, আরেকবার বলছি পিবিএক্সের জায়গায় লিখেছে সিবিই লিখেছে সিবিএ মানে এটুক বাদ দিয়েছে। ওকে, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এক্স বি এ পাচ্ছি, এক্স বি এটুক পাচ্ছি। ওকে, সেটা 2 নাম্বার। আবার ত্রিভুজ পিবিসি এটা থেকে আবার এ বি এক্স থেকে, ওকে, এর মধ্যে যেখানে এ বি সমান বিসি, মানে এ থেকে বি যতটা দূরত্ব, এ থেকে সি দূরত্বকে সেম, যেহেতু সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা সাইড কি থাকে, সমান থাকে। তাহলে এ বি এক্স, তাহলে এখানে যে আমি ত্রিভুজটার দিকে তাকাই, তাহলে এ বি এক্স এই কোণটা সমান পিবিসি দুটো কী হবে, সমান হবে। ওকে, 2 নাম্বার থেকে সেটা সমান পাচ্ছে, যে পিবিসি সমান এক্স বি এ পেলাম। ওকে, এবার দেখো যে বিএক্স ইকুয়াল টু পিবি, এক্ষেত্রে হলো বি থেকে এক্স যতটা ডিস্টেন্স, সেটা হচ্ছে পি থেকে বি দূরত্ব, মানে এই দূরত্ব সমান। যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে দুটো সর্বসম ত্রিভুজ পাবো। ওকে, অ্যাঙ্গেল সাইড হিসেবে, তাহলে এ এক্স ইকুয়াল টু পিসি, তাহলে এ থেকে এক্স
এ থেকে এক্স ইকুয়াল টু পি থেকে সি, মানে এই দূরত্বটা কি সমান। তাহলে আমরা লিখতে পারি যে পি এ বলতে এই বড় যেটা, ওকে, পি এ ইকুয়াল টু আমরা তিনটা লিখতে পারি যে পি এক্স প্লাস এ এক্স বা এক্স এ দুটোর যোগফল, তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে পিবি প্লাস পিসি। এক্সের জায়গায় আমি পিসি বসাতে পারি, কারণ যেহেতু এগুলো প্রত্যেকটাকে সমান। ওকে, তাহলে এই ছিল তোমাদের প্রমাণটা ভালো মতো দেখবে। ওকে, নেক্সট আমরা পার্ট যেটা নিয়ে আসবো, এটা পার্ট 11 ছিল, নেক্সট পার্ট আমরা 12 নিয়ে আসবো। ওকে।